অ্যাডভোকেট মোস্তাক খান। যদি পশ্চিমবঙ্গে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করেন, তবে নতুন সরকার শপথ গ্রহণ কঠিন হয়ে পড়বে। সংবিধান কি বলে? সংবিধান বলে, যদি বিদায়ী মুখ্যমন্ত্রী পদত্যাগ না দেন, তবে গভর্নর অর্থাৎ রাজ্যের রাজ্যপাল সংবিধানের 164 নম্বর ধারা ব্যবহার করে সেই মুখ্যমন্ত্রীকে ফ্লর টেস্ট অর্থাৎ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার জন্য বলতে পারেন। এবং বিদায়ী মুখ্যমন্ত্রী যদি সংখ্যাগরিষ্ঠতা বা ফ্লর টেস্টে ব্যর্থ হন, তবে রাজ্যপাল ওনাকে বরখাস্ত করে নতুন সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের জন্য বলতে পারেন। তারপরে প্লেজার অফ দ্য গভর্নর অর্থাৎ রাজ্যপালের প্রসাদ মানে সন্তুষ্টি। যতদিন মুখ্যমন্ত্রী সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিলেন, ততদিন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। সংখ্যাগরিষ্ঠতা হারানো অর্থই হচ্ছে তিনাকে পদত্যাগ করতে হবে। তারপরেও যদি নতুন সরকার পরিচালনার ক্ষেত্রে বিদায়ী মুখ্যমন্ত্রী অচলাবস্থা বা কনস্টিটিউশনাল ব্রেকডাউন তৈরি করেন, তবে রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে রাজ্যের শাসনভারের দায়িত্বভার নিজের হাতে নেওয়ার জন্য বা রাষ্ট্রপতি শাসন জারি করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করাতে পারেন বা বরখাস্ত করতে পারেন। তাহলে মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন বা না করুন, সব ক্ষেত্রেই নতুন সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করাতে পারেন রাজ্যপাল। প্রয়োজনে বিদায়ী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করে নতুন সরকার গঠন করার আমন্ত্রণ জানাতে পারেন।